অশ্বত্থ গাছ কেটে ফেলে দিলেও তাকে কিন্তু নির্মূল করা যায় না। আবার কোনো না কোনো ফোকর দিয়ে তার শিকড় বের হয়ে আসে। আমি বোধ যেন অশ্বত্থ গাছের ফেকরির মতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আমি বোধ যদি যাবেই না, তবে থাক শালা দাস আমি হয়ে। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। আজ আবার আমি এসে উপস্থিত হয়েছি বহুশ্রুত আরও একটি গল্প নিয়ে। আপনারা শুনবেন ভাল্লুক ও সাধুর গল্প। 3 সাধু চলেছেন বনপথে। রাত গভীর হওয়ায় বনের একটা ধারে তারা রাতে থাকবেন বলে স্থির করলেন। সঙ্গে সামান্য যা কিছু ছিল তাই খেয়ে তারা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লে এমন সময় এক ভাল্লুক এসে সেখানে উপস্থিত হলো। 2 সাধু একটু সজাগ ছিলেন। তারা কম্বল কাঁধে ফেলে অপর সাধুকে ঠেলা দিয়ে দিলেন দৌড়। ঘুম ভেঙে অপর সাধুটি সঙ্গী সাধুদের দৌড়তে দেখে তিনিও তাদের পিছুতে দৌড় দিলেন। হঠাৎ খেয়াল হলো কিছু দূর যাবার পর, আরে কম্বলটা তো আনা হয়নি। ফিরে কম্বল আনতে গেলেন তিনি তো আর জানেন না সেখানে ভালুক এসেছিল বলে এই সাধুরা দৌড়াচ্ছেন। তিনি গিয়ে কম্বলটাকে টান দিলেন, কিন্তু সেই ভাল্লুকটা কম্বলের উপরে তখন গড়াগড়ি খাচ্ছিল। অন্ধকারে সাধুটি ভাল্লুককে দেখতে না পেয়ে যেই কম্বল ধরে টান মেরেছেন, অমনি কম্বলের ভেতরে থাকা ভাল্লুকও তাকে টেনে নিয়েছে। কিছুতেই ছাড়াতে পারছেন না। দূর থেকে অপর 2 সাধু হাঁক দিয়ে বললেন, আরে কম্বল ফেলেই চলে এসো। অপর সাধু কেঁদে কেঁদে জানালেন, मैंने তো কম্বল छोड़ दिया, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না যে। বাস্তবিকই আমিত্ব, অহংকার, ইগো কিছুতেই ছেড়ে যেতে চায় না। যত সাত্ত্বিক জীবনযাপনই করি না কেন, আমাদের অহংকার থেকেই যায় কোনো না কোনোভাবে। কথামৃতের অপর এক জায়গায় আমরা দেখি শহরের উৎসব দেখতে আসা এক সাধু তার সঙ্গের গাঁটরি পুটলি কাঁধে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার চোখে পড়ল অন্য এক সাধু সুন্দর ঝাড়া হাত পা হয়ে শহরের আলো রং চং উৎসব মজা করে দেখে বেড়াচ্ছে। গাঁটরি কাঁধে সাধুটি বুঝলেন, বাসা পাকড় লিয়া সাধু। আগে জোর শো করে ঈশ্বরকে লাভ করে নাও, তারপর আনন্দ ভরে যা খুশি তাই করে বেড়াও। অহং বা আমিত্ব বিসর্জন দিয়ে তবে ঈশ্বরীয় সাধনার পথে যেতে হবে। আগে কম্বল ছাড়াতে হবে। এই গল্পটা আমার খুব ভাল লাগে। আপনাদের কেমন লাগলো? আবার আসবো আমি এই অমৃতবর্ষী এমন সব সুন্দর গল্প শোনাতে। নমস্কার।